কয়েকদিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয় বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ফোনে বলা হয় ইলেকশন না করলে ভালো হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হুমকির পেছনে তামিম ইকবালের হাত আছে বলে আলোচনা শুরু হয়। এই আলোচনার সত্যতা কতটুকু সেই বিষয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল খান। সম্প্রতি যমুনা টিভির এক অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তামিম ইকবাল। সেখানে বর্তমান বিসিবি সভাপতিকে নির্বাচনে অংশগ্রহণ না করতে হুমকি দেওয়ার পিছনে তামিম ইকবালের কোনো হাত আছে কি না জানতে চাইলে তামিম হাসির ছলে বললেন, তিনি ক্রিকেটার, সন্ত্রাসী নন। এরকম বিব্রতকর বিষয়ে নিজের নাম জড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, আমি খুব বেশি এটি ফলো করি না। যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে এটি দুঃখজনক। যদি এরকম কেউ মনে করে থাকে আমি ক্রিকেটার ভাই, আমি সন্ত্রাসী কেউ না। আমি সাথে এটাও বলবো, বুলবুল ভাই যদি কোনো কমেন্ট করেন ওনার ক্লিয়ারলি বলা উচিত। আমার মনে হয় ওনার কমেন্টে কোয়েশ্চেন মার্ক থাকে অনেক সময়। এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান। চিঠিতে বলা হয় আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তার সঙ্গে গানম্যান থাকা প্রয়োজন। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।